বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওগুলো আমার করাটা খুবই দরকার ছিল, যেহেতু কাপড়টা আমার অনেক আগে অর্ডার দিয়েছে। এই ড্রেসটা ঈদের আগে আমি বলেছিলাম ঈদের পরে এই কাজগুলো করে দিব, তাই এখন যদি না করি তাহলে হয়তো আমার কাস্টমার পালাবে। যাই হোক, মজা করলাম আর কি। যারা সময় দিয়ে কাজ করে তারা তো দেয়। এই আপুটা অনেক আগেই সময় দিয়েছে আমাকে, তাই কাজটাও আস্তে ধীরেই আমি করতেছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ একটা আড়ংয়ের কাপড়ের উপরে, তোমাদের আমি হয়তো ঈদের আগে অনেকগুলো আড়ং ড্রেসের কাপড়ের উপরে ডিজাইনগুলো দেখিয়েছিলাম। সেই ডিজাইনগুলো দেখেই এই কামিজটার অর্ডার এসেছে, কিন্তু ডিজাইনটা আমি আরেকটু ভিন্ন করতেছি। যেহেতু একই রকম না, বলেছি একটু ভিন্ন, যে কোনো ডিজাইন করলেই হবে, সমস্যা নাই। তাই আমি এই ডিজাইনটা আমার মতো করে আবার নতুন একটা ডিজাইন তৈরি করতেছি। কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, আর শুরুতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর তোমাদের যদি এই কামিজের ডিজাইন বা কামিজের আর্ট বা যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে আমার এইকে ইনবক্স করে অর্ডার করতে পারো। চাইলে আমার পেজটা একটু ঘুরেও আসতে পারো, আর আমার ভিডিওগুলো দেখে আসতে পারো। নতুন নতুন সুন্দর সুন্দর যেই ডিজাইনগুলো করেছি, কুর্তি ডিজাইন, সামনে হয়তো আরও নতুন নতুন অনেক ডিজাইন নিয়ে চলে আসব। কিছুদিন আগে আমি বাটিকের একটা কুর্তি ডিজাইন শেয়ার করেছিলাম, কিছুদিন হয়নি, মাত্র 2-3 দিন আগে। আলহামদুলিল্লাহ, ওই কুর্তি ডিজাইনটা অনেকের কাছে আমি সাড়া পেয়েছি, কতগুলো আবার অর্ডার পেয়েছি। নেক্সটে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। চাইলে তোমরাও আমার পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ইনবক্স করে অর্ডার করতে পারো। গরমের মধ্যে কিন্তু এই বাটিকের কুর্তিগুলো বেশ আরামদায়ক। আর এই যে দেখো, আমি কিন্তু সিম্পলের মধ্যেই একটু ডিজাইনটা করে নিচ্ছি, যেহেতু এই একই কালারের সুতা দিয়ে আমি কাজটা করব। কাজটা করার পর হয়তো বুঝতে পারবে আসলে ডিজাইনটা কীরকম হয়েছে। এখন আঁকতেছি তো আমার মতো করে, সিলানোর সময় আবার ওইটা আবার ঠিকঠাক করে সেলাই করে নেব। আসলে আমি কি কলম দিয়ে আঁকি বা কিভাবে আঁকি সবার একটা মনের ভিতরে ধারণা থাকে, অনেকে কোশ্চেন করে। আমি আসলে কোনো ওরকম বেসিক কোনো কিছু দিয়ে আঁকি না। আমার যখন যেটা আমার কাপড়ের উপরে ফুটে উঠবে সেটা দিয়ে আমি আঁকি। যেমন ধরো, এই কাপড়টার উপর আমার এই জরি কালারটা যেহেতু ফুটে উঠতেছে, তাই আমি এই কাপড়ের মধ্যে এই কালারটা ইউজ করতেছি। আবার যদি ধরো যদি কলম দিয়েও আমি অনেক সময় এঁকে থাকি, তোমরা দেখে থাকো কলমের কালি যেটার মধ্যে ফোটে। কিন্তু কলমের কালি আমি সুতি কাপড়ে একটু কম ইউজ করি, যেহেতু সুতি কাপড়ে একটু কলমের দাগ উঠাতে অনেক কষ্ট হয়, কারণ অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। তখন আমি আবার পেন্সিল দিয়ে একটা আর্ট করে নিই, যাতে ভুল ত্রুটি হলে পেন্সিলের মধ্যে হবে, কলম দিয়ে যাতে সুন্দর করে আঁকা যায়। অনেকের প্রশ্ন থাকে যে আমি ছাপ দিয়ে আঁকি কিনা। আসলে আমি কোনো ছাপ দিয়ে আঁকি না, আমি আমার মতো করেই ডিজাইনগুলো করি। যেহেতু আমি ওইভাবে কোনো রেডিমেড ড্রেস বানাই আমি, তাই আমার ওইভাবে ছাপ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি কামিজটা তৈরি করার পর নিজের মতো করেই এঁকে নিই। কিন্তু সামনে কিছু টার্সেল পেপার এনে আমি কিছু আর্ট ডিজাইন তৈরি করে নিব, কারণ অনেক সময় দেখা যায় আঁকতেও খুব কষ্ট লাগে। যাই হোক, আবার ছোটোখাটো যেহেতু আর্ট, তাই এগুলো কলম দিয়েই করা যায়। আর যারা নাকি 3 পিস আকারে অনেক বড় বড় কাজ করে, ওইগুলোর জন্য অবশ্যই আর্ট টার্সেল পেপারের বা কার্বন পেপার যেগুলো, ওইগুলো থাকে, ছাপ দিতে হয় নীল দিয়ে। তা আমি তো আর ওই ধরনের কাজ করি না। সামনে যদি ওই ধরনের কাজ করি তাহলে ওইভাবে ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো অবশ্যই। আপাতত এখন আমি কলম বলো, পেন্সিল বলো, আর এই যে সাইন পেন কলমগুলো, এইসব কলম দিয়ে আমি আঁকাআঁকি করে থাকি। তাই তোমাদের সাথে অনেকেই জিজ্ঞাসা করো আমি হয়তো কি আঁকি নাকি। যারা ভিডিও আমার রেগুলার দেখে তারা তো দেখে আমি কি দিয়ে আঁকি।
আর যারা দেখো না তাদেরকে আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিলাম। কমেন্টে আমি অনেকের অনেক কোশ্চেন অ্যান্সার দেই তারপরও। আর এই যে দেখো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে, কি বলো আপিরা, যেহেতু গলার মধ্যেই সুন্দর করে আঁকতেছি। আর এটার ডিজাইনটা কিন্তু কালারের মানে সুতা দিয়ে। আর এই সাইন পেন দিয়ে আঁকার একটা খুবই মজাদার বিষয় হলো, তোমার যদি ভুল ত্রুটি হয় তাহলে এই যে সুন্দর একটু মোছা দিলেই কিন্তু হয়ে যায়। আমার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সুতার কাজ করার পর হয়তো ডিজাইনটা আরও ফুটবে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করতে পারবো। যেহেতু গলার মধ্যে একটু গর্জিয়াস করে কাজ করেছি, সারা জমিনে জাস্ট একটু বুটা বুটা ডিজাইন করব, বেশি কাজ করব না। এই তো দেখো আমার কাজটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।